হ্যাপি বার্থডে কলাগেছিয়া হাই স্কুল। মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন হলো শিক্ষা। স্বামী বিবেকানন্দের এই ভাবধারাকে পাথেয় করে এলাকার শিক্ষাপ্রেমী মানুষের উদ্যোগে 1963 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত গজিনা 7 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কলাগেছিয়া গ্রামের কলাগেছিয়া জুনিয়র হাই স্কুল হিসেবে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়। আজ বিদ্যালয়টি 62তম বর্ষে পদার্পণ করেছে। কালের বিবর্তনে প্রতিষ্ঠা লগ্নের জুনিয়র হাই স্কুল 2005 সালে মাধ্যমিক এবং 2011 সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 8 শতাধিক। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগে প্রতিষ্ঠানটি অভিনবত্বের দাবি রাখে। বর্তমানে পঞ্চম থেকে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বিনা বেতনে কম্পিউটার শিক্ষাদান ও পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রত্যেক শ্রেণীতে স্মার্ট ক্লাসের পরিকাঠামো তৈরির পথে। 2009 সাল থেকে শুরু হয়েছে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং। এলাকার বেকার যুবক যুবতীগণ টেলারিং, হেলথ ওয়ার্কার এবং মোবাইল রিপেয়ারিং এ শিক্ষা লাভ করে ভবিষ্যৎ জীবনে কাজের অগ্রাধিকার পাচ্ছেন। আজ বিদ্যালয়ের 62তম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন। এই আনন্দে খুবই আনন্দিত এবং খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 60 জন। প্রথম পুলকেশ বেরা, যার প্রাপ্ত নম্বর 659। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 72 জন। প্রথম শিল্পা দাস, যার প্রাপ্ত নম্বর 421। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিদ্যালয়ের আরও সাফল্য কামনা করি। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো ফলাফল করতে পারে তার জন্য শুভ কামনা থাকলো। 28 ফেব্রুয়ারি 2024 আমাদের কলাগেছিয়া হাই স্কুল ময়না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। দেখতে দেখতে আমাদের বিদ্যালয় 1963 সাল থেকে 61 বছর অতিক্রম করেছে। আমি 2003 থেকে বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি ক্রমান্বয়ে হয়েছে। এবছর 61 বছরে আমরা যে বিশেষ জিনিসগুলোর উপর গুরুত্ব দিচ্ছি বিদ্যালয়ের, সেগুলোর মধ্যে প্রথমেই পড়ে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের পিউরিফাইড ওয়াটার, পরিশুদ্ধ পানীয় জল আমরা এবছরেই চালু করলাম। প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা মেশিন, ছাত্রীদের জন্য আলাদা মেশিন, শিক্ষকদের জন্য আলাদা মেশিন। সাথে সাথে এবছরই আমরা চালু করলাম বিদ্যালয়ের আই কার্ড, আইডেন্টিটি কার্ড। প্রত্যেক ছাত্রছাত্রীর একটা স্পেশাল আইডেন্টিটি কার্ড, ফিতা সহ। ফিতাতেও বিদ্যালয়ের নাম লেখা থাকবে। আই কার্ডও এমনভাবে করা রয়েছে যাতে সহজে ভাঙবে না, জলে নষ্ট হবে না। সেইভাবে প্রত্যেকের ফটো সহ, স্টুডেন্ট আইডি সহ, ফোন নাম্বার সহ, তার পরিচিতি সহ প্রত্যেকের আই কার্ড দেওয়া হচ্ছে। এবছরই চালু করা হয়েছে। আমাদের স্কুলের পোশাকে বিশেষত্ব এবছর নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রী সাদা বুট বা কেটস পরে বিদ্যালয়ে আসতে হবে। এবছর থেকে সেটা চালু করা হচ্ছে। সাথে সাথে সরকারি যে পোশাক সাদা নীল সেগুলো, এবং তার সাথে এবছর আবার নতুন ছাত্রদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা হয়েছে, টাইয়ের ব্যবস্থা হচ্ছে। এবছরই সেটা চালু করা হচ্ছে। আমরা শিক্ষক শিক্ষিকার অভাব আছে এই বিদ্যালয়ে। প্রায় 4টি পদ এখনও খালি রয়েছে পার্মানেন্ট শিক্ষকের। ফলে কিছু কিছু পার্ট টাইমার দিয়ে স্কুল চালাতে হচ্ছে। স্কুলের আর্থিক অবস্থা ততটা ভালো নয়। তা সত্ত্বেও আমরা স্কুলের অডিটোরিয়াম এবং স্কুলের বিভিন্ন ক্লাসঘর নূতন করে আমরা হোয়াইট ওয়াশ এবং রং করার ব্যবস্থা করছি। স্কুলের দেওয়ালে বিভিন্ন রকম টিএলএম, বিভিন্ন রকম ছবি এবং চার্ট
লেখার ব্যবস্থা করেছি। এখানে ছাত্র ছাত্রী এবং শিক্ষকরাই মূলত করছেন, বাইরের কোনো এক্সপার্ট দিয়ে এগুলো করা হচ্ছে না। বিদ্যালয়ের দেওয়ালে এগুলো এবছর নতুন করে করা হচ্ছে 61 বছরের পদার্পণে। সাথে সাথে আমাদের বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের বাগান, সবজি বাগান, সেগুলোর উপর অন্যান্য বছরের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়াম, সেটাকে একটা সংস্কার করা হয়েছে এবছরই। যে আগে যে সরকারি অডিটোরিয়াম বানানো হয়েছিল তাতে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেশন ছিল না, কিন্তু এবছর আমরা অডিটোরিয়ামের পরিধি একটু বাড়িয়ে নিয়েছি নিজেদের আর্থিক সহযোগিতায়, এবং এখন যা অডিটোরিয়াম আমাদের হয়ে গেছে তাতে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবক অভিভাবিকাদের যথেষ্ট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাইছি আগামী বছরে এই অডিটোরিয়ামের মঞ্চটা সাজানোর জন্য আমরা 62 সালে গুরুত্ব দেব। এখানে একটা স্থায়ী মঞ্চ এবং সুদৃশ্য মঞ্চ, আলো সহ কীভাবে ব্যবস্থা করা যায় তার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এটা 62 বছরের পদার্পণের জন্য রাখা হচ্ছে। আমাদের বিদ্যালয়ের এই পরিকাঠামোগত পরিবর্তন, সাথে সাথে পড়ার মান এবং পড়ার কোয়ালিটি বিচার করার জন্য আমরা এবছর অনেকগুলো ক্লাসে সেকশন ভাগ করছি। ছাত্রছাত্রীদের আধিক্যের জন্য সেকশন ভাগ করে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি নজর দেওয়া যায় তার চেষ্টা করছি। সাথে সাথে বিদ্যালয়ে আমাদের সিসি ক্যামেরা, প্রায় 16টার মতো সিসি ক্যামেরা আমরা লাগানোর ব্যবস্থা করেছি এবছর থেকেই। খুব শীঘ্রই সেটা লেগে যাবে। আমাদের এই সিসি ক্যামেরা এই জন্যই করেছি বিদ্যালয়ের সিকিউরিটি এবং বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ের পঠন পাঠন সেগুলো যাতে অভিভাবকরাও দেখতে পারেন, জানতে পারেন, তাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি তারা ঘরে বসেই দেখতে পারেন, সেই ধরনের ব্যবস্থা আমরা এগোচ্ছি এবছরই। আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ এবছর বাউন্ডারি ওয়ালের আমরা আবেদন করেছি, যদি পাই খুব ভালো, কিন্তু খেলার মাঠের নালা আমাদের অঞ্চল থেকে, গজিনা 7 নম্বর অঞ্চল থেকে জল নিকাশি নালা, একদম সিমেন্টের ঢালাই নালা খেলার মাঠের পাশে সেটা বানিয়ে দিয়েছেন অঞ্চল থেকে। তার জন্য অঞ্চলের কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের এই ধরনের অনেক পরিকল্পনা এবছর নেওয়া হচ্ছে। আশা করি অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী তারা সবাই উপকৃত হবেন এই ব্যাপারগুলো দেখে। আজকের দিনে আমার প্রথমেই স্মরণ করতে হয় বিদ্যালয় 1963 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, যারা কায়িক পরিশ্রম দিয়েছিলেন এবং যারা জমি দান করেছিলেন এবং যারা আর্থিক সহযোগিতা করেছিলেন তাদের সবাইকে স্মরণ করছি। তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু বিদ্যালয় আজ যে জায়গায় এসেছে তাদের অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এখানে কাজ করে গেছেন, অবসর নিয়েছেন কিংবা কেউ ট্রান্সফার নিয়েছেন, তাদেরও অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা এখনো বেঁচে আছেন তাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সাথে সাথে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি যে তাদের পূর্বপুরুষরাই এই বিদ্যালয়ের সাথে জড়িত। আজকের দিনে তাদের কথাও আমরা স্মরণ করছি। বিদ্যালয় পরিচালন কমিটিতে বিভিন্ন সময়ে যারা যুক্ত ছিলেন তাদেরও কথা আজকের দিনে আমার খুব মনে পড়ছে, কারণ বিদ্যালয়কে বিভিন্ন বিপদের আপদের হাত থেকে এই পরিচালন কমিটি বিভিন্ন সময় রক্ষা করেছেন। ফলে আজকের দিনে তাদেরও আমরা ভুলে গেলে চলবে না, তাদেরও আমরা স্মরণ করছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়ের মূল যে অভাব সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাব এবং একজন করণিক পদের অভাব। এগুলো আমাদের অভাব। আমাদের একজন ল্যাবরেটরিয়ান অ্যাসিস্ট্যান্টের অভাব, আমাদের একজন লাইব্রেরিয়ানের অভাব, এগুলো আমাদের অভাব। সাথে সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের অভাব আছে। আমাদের বিদ্যালয়ের সোলারের একটা অভাব ছিল, তবে কিছুদিনের মধ্যেই হয়তো সেটা পূরণ হবে। সম্ভবত এবছরই 2024-এ সেটা পূরণ হবে আশা করছি। ফলে বিদ্যুৎ ঘাটতির হাত থেকে বিদ্যালয় রক্ষা পাবে। এইগুলো আমাদের বিদ্যালয়ে স্থায়ী অভাব রয়েছে। আগামী দিনে নিশ্চয়ই সরকার বাহাদুর আমাদের দিকটা দেখে এই অভাবগুলো পরিপূরণ করার চেষ্টা করবেন এবং আরও বেশি ছাত্রছাত্রীদের এই স্কুলে পাঠাবেন এই আশা রেখে আজকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে আমি সবার সহযোগিতা কামনা করছি।
এবং সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সমরেশ দাস।